এনট্রপিকে সহজভাবে বলতে গেলে এটা এনার্জি ছড়িয়ে পড়াকে ব্যাখ্যা করে। একটি বস্তুতে তার এনার্জি যতটা ছড়িয়ে যাবে তার এনট্রপিও তত বেশি হবে। একটি বস্তুর মধ্যে যদি তার সমস্ত এনার্জি একটি সিঙ্গল পয়েন্টে ঘনীভূত থাকে তখন সেই অবস্থায় তার এনট্রপি হয় মিনিমাম। আবার এই এনার্জি যদি সেই বস্তুর সব পয়েন্টে সমানভাবে ছড়িয়ে থাকে, অর্থাৎ সেই বস্তুর সব পয়েন্টে এনার্জির পরিমাণ সেম, তখন এনট্রপি হবে ম্যাক্সিমাম। এনার্জি অর্থাৎ শক্তি হলো কোয়ান্টাইজড, অর্থাৎ এরা সবসময় প্যাকেট বা গুচ্ছ আকারে থাকে। এই প্রত্যেকটা এনার্জির গুচ্ছকে বলা হয় কোয়ান্টা। আরেকটা জিনিস জেনে নেওয়া জরুরি, একটি বস্তুতে যত বেশি এনার্জি থাকবে সেটা তত বেশি গরম হবে। কাজ অ্যাজ ইউ নো, হিট বা তাপও এক ধরনের এনার্জি। এখন ধরুন দুটো আইডেন্টিক্যাল বস্তু আছে, সলিড এ এবং সলিড বি। সলিড এ হলো গরম এবং সলিড বি তুলনামূলক ঠান্ডা। সলিড এতে রয়েছে 6 কোয়ান্টা এনার্জি এবং সলিড বিতে 2 কোয়ান্টা। এই কোয়ান্টা অর্থাৎ এনার্জির প্যাকেটগুলো থাকে এই সলিডের মধ্যে গড়ে ওঠা কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধনে। ধরা যাক এদের মধ্যে 6টি কেমিক্যাল বন্ড রয়েছে এবং এই দুটো সলিড যেহেতু আইডেন্টিক্যাল তাই দুটোর বন্ড সংখ্যাই সেম। এখন এই বস্তু দুটোকে যদি কাছাকাছি নিয়ে আসা হয় এমনভাবে যে তারা তাপ সঞ্চালন করতে পারে, তাহলে আমরা দেখব এখন এদের মধ্যে রয়েছে টোটাল 12টি বন্ড এবং 8 কোয়ান্টা এনার্জি। এখন এটা ফিক্সড না যে কোন কোয়ান্টাটি কোন বন্ডে থাকবে, এরা র্যান্ডামলি যে কোনো একটাতে থাকতে পারে, আবার এরা নিজেদের অবস্থান পরিবর্তনও করতে পারে। এই 8 কোয়ান্টা এনার্জি 12টি বন্ডে যতগুলো কম্বিনেশনে থাকতে পারে সেই সবগুলোকে বলা হয় এক একটা মাইক্রোস্টেট। এবং আমাদের এই এক্সাম্পলে প্রায় 9702টি কম্বিনেশন বা মাইক্রোস্টেট হওয়া পসিবল। শুরুতে সলিড এতে 6টি এবং সলিড বিতে 2টি কোয়ান্টা ছিল, এবং এখন হতে পারে সলিড এ এবং বিতে মোট 4টা করে কোয়ান্টা আছে। আবার এমনও হতে পারে সবগুলো কোয়ান্টাই সলিড এতে এবং বিতে একটিও নেই। এবার একটু মনে করে দেখুন শুরুতে কি বলেছিলাম, যার যত বেশি এনার্জি সে তত বেশি গরম। কিন্তু রিয়েল লাইফে তো আমরা এটা দেখি না। এমন তো কখনো হয় না যে একটি গরম ও একটি ঠান্ডা বস্তু একসাথে রাখলে গরম বস্তুটি আরও গরম ও ঠান্ডাটি আরও ঠান্ডা হয়ে যায়। এটা বুঝতে আমাদের কাজে আসবে প্রবাবিলিটি। এখানে অনেকভাবেই কোয়ান্টা অ্যারেঞ্জড হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু দেখবেন কোনোগুলোর সম্ভাবনা অন্যগুলোর থেকে বেশি, যেমনটা এই চার্টে দেখতে পারবেন। এটা আরেকটু সহজভাবে বোঝার জন্য একটা উদাহরণ নেওয়া যাক। ধরুন আপনার কাছে দুটো দাবার ডাইস আছে। এখন এই দুটোকে একসাথে চাললে যে দুটো সংখ্যা পাওয়া যাবে সেই দুটো সংখ্যার সমষ্টি হলো আপনার চালের ফলাফল, এবং এই ফলাফল 2 থেকে 12-র মধ্যে যে কোনো কিছু হতে পারে। যদি দুটো ডাইসেই 1 আসে তাহলে আপনার ফলাফল হবে 2, অর্থাৎ 2 আসার সম্ভাবনা মাত্র একটি। আবার একটিতে 1 আরেকটিতে 2, অথবা একটিতে 2 আরেকটিতে 1 যদি আসে তাহলে আপনার ফলাফল হবে 3, অর্থাৎ 3 আসার সম্ভাবনা 2টি। এভাবে দেখবেন কোনো ফলাফল আসার সম্ভাবনা অন্যগুলোর থেকে বেশি। এখানেও ঠিক সেম কথা বলা হয়েছে। এর সম্ভাবনা দেখা যাচ্ছে 8%। এর কারণ হলো আমরা যে সিস্টেমের উদাহরণ দেখছিলাম সেখানে মাত্র 6টি বন্ড ছিল, তাই ছিল মাত্র কয়েকটি মাইক্রোস্টেট। কিন্তু বাস্তবে কোনো বস্তুতে মিলিয়ন বিলিয়ন বন্ড থাকে, সেখানে অসংখ্য মাইক্রোস্টেট থাকে, তাই এর সম্ভাবনা প্রায় শূন্য হয়ে যায়। তাই বাস্তবে শুধু এনট্রপি বাড়ে, কমে না। এনট্রপি বের করা ফর্মুলা হলো কেবি লন ডাব্লিউ। কেবি হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট এবং ডাব্লিউ হলো নাম্বার অফ মাইক্রোস্টেট। এখন হয়তো আপনার মনে হতে পারে ফ্রিজ তো এমন একটা জায়গা যেখানে এনট্রপি কমে যায়, তাই তো সেখানে কোনো গরম কিছু রাখলে সেটা ঠান্ডা হয়ে যায়। খালি চোখে তেমন মনে হলেও আসলে ফ্রিজ কিন্তু একটা ক্লোজড সিস্টেম নয়। নিশ্চয়ই জানেন এটা কানেক্টেড থাকে একটা ইলেকট্রিক প্লাগের সাথে এবং এটা এর আশেপাশে তাপও নিঃসরণ করে। মোট এনট্রপি যদি হিসেব করেন তবে দেখবেন নেট এনট্রপি আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
ইউনিভার্স তৈরি হওয়ার আগে, অর্থাৎ বিগ ব্যাংয়ের আগে, সব কিছু একটা সিঙ্গেল পয়েন্টে ছিল। তখন ডিসঅর্ডার ছিল 0, তাই এন্ট্রপিও ছিল মিনিমাম। বিগ ব্যাংয়ের পর থেকে সময় যত এগোচ্ছে, এন্ট্রপিও ততই বাড়ছে। অ্যান্ড কয়েক বিলিয়ন বছর পরে এমন হবে যে ইউনিভার্সের এন্ট্রপি ম্যাক্সিমাম বা সর্বোচ্চ হয়ে যাবে। তখন ইউনিভার্সের প্রত্যেকটা পয়েন্টেই সেম অ্যামাউন্ট অফ এনার্জি থাকবে, কিন্তু এই এনার্জিকে কোনোভাবে ইউজ করা যাবে না, কারণ এনার্জি ইউজ করতে হলে একটা ডিফারেন্স থাকা জরুরি। যেমন তারের মধ্যে বিভব পার্থক্য না থাকলে ইলেকট্রিসিটি ব্যবহার করা যাবে না। আবার যদি আগুন আর অ্যাটমসফিয়ারের টেম্পারেচার সেম হয়ে যায়, তখন সেই আগুন দিয়ে আর পানিকে গরম করা যাবে না। যখন এন্ট্রপি ম্যাক্সিমাম হয়ে যাবে, তখন ইউনিভার্সে থাকা সব বস্তুরই টেম্পারেচার সেম হয়ে যাবে এবং তাদের মধ্যে থাকা এনার্জিও হবে সেম। চারিদিকে এনার্জি তো থাকবে, কিন্তু সেগুলো কোনো কাজে ব্যবহার করা যাবে না। এই অবস্থাকে বলা হয় হিট ডেথ অফ দ্য ইউনিভার্স, অর্থাৎ মহাবিশ্বের তাপীয় মৃত্যু।